রাজ্য বিজেপিতে এবার কি বড়সড় রদবদল? ২৬-এর ভোটের আগে যে খবর পাওয়া যাচ্ছে, প্রাক্তনদের ফেরানো হবে, প্রাক্তন এবং অভিজ্ঞদের ফেরানো হবে এবং ৫০% পদে প্রাক্তনরা ফিরবেন রাজ্য বিজেপিতে, এমনটাই খবর। ২৬-এর ভোটের আগে বড় রদবদল, ফিরবেন ৫০% পদে প্রাক্তনরা। দলে অবহেলিতদের মূল স্রোতে ফেরাবে বিজেপি। রাজ্য সভাপতি পদে কি থাকবেন সুকান্ত মজুমদার? সুকান্ত মজুমদারের রাজ্য সভাপতি পদ নিয়েও দলে মতভেদ, আর একই সঙ্গে সাংগঠনিক ব্যাপক রদবদলের পথে বঙ্গ বিজেপি। প্রাক্তন এবং অভিজ্ঞদের ফিরিয়ে আনা হবে। ৫০% পদে রাজ্য বিজেপির ৫০% পদে ফিরবেন প্রাক্তনরা। গুরুত্ব দেওয়া হবে প্রাক্তন এবং অভিজ্ঞদের। দলে অবহেলিতদের মূল স্রোতে ফেরাবে বিজেপি। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি নয়াদিল্লি থেকে। রাজীব, প্রাক্তন এবং অবহেলিতদের এবং অভিজ্ঞদের গুরুত্ব দিতে চলেছে রাজ্য বিজেপি, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, এই গুরুত্ব দিতে চলেছে কেন্দ্রীয় বিজেপি। তার কারণ রাজ্য বিজেপি নিয়ে অনেকটাই কেন্দ্রীয় বিজেপির নেতারা তারা অনেকটাই ক্ষুব্ধ। তার কারণ রাজ্য বিজেপিতে দেখা গিয়েছে মণ্ডল স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত যখনই কোনো নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি দায়িত্ব পাওয়ার পর আমূল পরিবর্তন করেছেন তার অধীনস্থ সংগঠনের যারা নেতা রয়েছে, কর্মী রয়েছে তাদের মধ্যে। অর্থাৎ মণ্ডল সভাপতি কাউকে করা হলে তিনি তার আশেপাশে সেই সংক্রান্ত সাংগঠনিক দায়িত্ব এমন লোক দিয়েছেন যারা তার কথায় উঠবে, তার কথায় বসবে, এবং যারা দীর্ঘদিন ধরে বিজেপি করে আসছে, বিজেপির কর্মী সমর্থক, তাদের অবহেলা করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে। এই প্রবণতা কেন্দ্রীয় নেতারা বলছেন রাজ্য স্তর পর্যন্ত রয়েছে। আর এক্ষেত্রে এই অবস্থায় ২০২৬-এর বিধানসভা নির্বাচন যখন মাত্র আর প্রায় ১০ মাস বাকি, এই সময়ের মধ্যে কেন্দ্রীয় নেতারা তারা বলছেন যে রাজ্যে সাংগঠনিক রদবদল করার প্রয়োজন এবং আমূল পরিবর্তন হবে সাংগঠনিকভাবে। কেন পরিবর্তন করা হবে, তার লজিক কি? লজিক মূলত দুটি। প্রথমত, যারা সিনিয়র নেতা, কেন্দ্রীয় নেতা, প্রবীণ নেতা এবং কোণঠাসা বা বঞ্চিত হিসেবে রয়েছেন, যেসব তালিকায় রয়েছেন সবার ওপরে দুটি নাম, রাহুল সিনহা এবং দিলীপ ঘোষদের মতো নাম রয়েছে। সেই সব নেতাদের ফিরিয়ে আনা হবে, গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে দলে, এবং এই দায়িত্ব দিয়ে দলের যে বিরোধ রয়েছে, যে সমস্ত গোষ্ঠী রয়েছে তার বিরোধ মেটানো হবে এবং দলকে আবার একজোট করে এগিয়ে নিয়ে যাওয়া হবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াইয়ে। দ্বিতীয় কারণটি হলো, যারা এই মুহূর্তে সংগঠনের দায়িত্বে রয়েছেন তাদের অনেকেই বিধানসভা নির্বাচনে প্রার্থী হবেন। বিধানসভা নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে প্রার্থী ঘোষণা হলো আর গিয়ে তিনি প্রার্থী হয়ে গেলেন, জয়ী হয়ে গেলেন, এমনটা সম্ভব নয়। সেই কারণেই কেন্দ্রীয় নেতারা মনে করছেন যে বেশ কিছুদিন আগে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে এবং ওই দায়িত্বে নতুন মুখ আনা হবে। সেই নতুন মুখটি অভিজ্ঞ দলের পুরনো নেতা হলেই ভালো, এবং এই কারণেই মূলত এই রদবদলের কথা ভাবা হচ্ছে এবং আমূল রদবদল কিন্তু হতে চলেছে। এক্ষেত্রে তুমি যে বিষয়টি বললে, রাজ্য বিজেপির সভাপতি পদে কে বসবেন, দেখো এ নিয়ে দ্বিমত রয়েছেন। সুকান্ত মজুমদারের পাল্লা ভারী, তিনি কাজ চালিয়ে যেতে পারেন, তাকেই কাজ চালিয়ে যেতে বলা হয়েছে আপাতত এবং তাকেই কাজ চালিয়ে যেতে তিনি পারেন। কিন্তু অনেকেই চাইছেন পরিবর্তন হোক এবং সেক্ষেত্রে দলের কেন্দ্রীয় নেতারা দ্বিমত রয়েছে তাদের মধ্যে। অন্যান্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের যে সাময়িক যে পার্থক্য রয়েছে, দেখো এর আগে মহারাষ্ট্র সহ কয়েকটি রাজ্যে আমরা দেখেছি একেবারে নির্বাচনের দোরগোড়ায় গিয়ে রাজ্য সভাপতি বদল করা হয়েছে, আমরা হরিয়ানাতেও দেখেছি। কিন্তু এই দুই রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের যে ফারাক রয়েছে, সেই ফারাকটা কিন্তু কেন্দ্রীয় নেতারা বুঝছেন এবং সেই কারণেই তারা চাইছেন সুকান্ত মজুমদার যাতে দায়িত্ব যেভাবে রয়েছেন নির্বাচন পর্যন্ত অন্তত কাজ চালিয়ে যান। কিন্তু কেন্দ্রীয় নেতাদের মধ্যেই এ নিয়ে দ্বিমত রয়েছে এবং এক্ষেত্রে গুরু পূর্ণিমা জুলাই মাসের মাঝামাঝি রয়েছে। গুরু পূর্ণিমার পর বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে বলে জানা যাচ্ছে। শেষ পর্যন্ত কি হয় নজর থাকবে আমাদের সেদিকে। রাজীব, ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।